আমরা যদি যে অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে যদি কথা বলি আমরা যদি এটাকে দেখি সকল হিসাবে, যে আপনি যে পরিসংখ্যানের কথা বলেছেন এইটা হয়তো আমাদের দেশে উন্নতি হচ্ছে, কিন্তু এইটা এখনও আমাদের যে প্রত্যাশার কাছাকাছিও না এবং উন্নত বিশ্ব থেকে অনেক পিছনে। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা যদি আমাদের যে কিশোর কিশোরীদের দিকে যদি তাকাই, তবে আমরা দেখব তাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মূল 4টি থিমেটিক এরিয়া আছে যেগুলোতে আমাদেরকে চিন্তা করতে হবে। একটা হচ্ছে তাদের প্রজনন স্বাস্থ্য। এই প্রজনন স্বাস্থ্যটা এখনও কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নাই। আর দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে যে ভায়োলেন্স এগেইনস্ট অ্যাডোলেসেন্স। এই যে আমরা অতি সম্প্রতি আমরা দেখছি বিভিন্ন ধরনের ভায়োলেন্সের ঘটনা আমাদের মিডিয়াগুলোতে আসছে। এই ভায়োলেন্সগুলোও কিন্তু, এবং এটা পারিবারিক পর্যায়ে হয়, সমাজ পর্যায়ে হচ্ছে, এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গনে কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে। আর তৃতীয় যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে যে অপুষ্টির কারণেও কিন্তু অ্যাডোলেসেন্টরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আর চতুর্থ যেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যটাও এই আমাদের যে অ্যাডোলেসেন্টদের জন্য একটা বড় সমস্যা হিসাবে আস্তে আস্তে বাড়ছে। এখন আমাদেরকে যেটা দেখতে হবে যেটা হলো যে এই সকল সমস্যাকে আমরা আলাদাভাবে দেখলে চলবে না, এটা সমন্বিতভাবে দেখতে হবে। এবং সমন্বিতভাবে দেখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল একটা স্ট্র্যাটেজির প্রয়োজন ছিল, যেটা সরকার কিন্তু 2017 সালে 17 থেকে 2030 সাল পর্যন্ত একটা অ্যাডোলেসেন্ট হেলথ স্ট্র্যাটেজি করেছেন, কিন্তু এটার বাস্তবায়নটা ঠিক আমাদের আশানুরূপ হচ্ছে কি না সেইটাই দেখার বিষয়। এবং এইখানে আমার বিবেচনায় আমরা আশানুরূপ বাস্তবায়নের দিকে যেতে পারিনি, এবং হচ্ছে কিন্তু খুবই ধীর গতিতে হচ্ছে। এবং এটাকে আমার মনে হয় যে এটাকে আরও আমরা যদি সঠিকভাবে বাস্তবায়ন করি তবে কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। অপুষ্টি এবং খর্বকায় যে অবস্থাটা বাংলাদেশে, এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল কিছুটা পার্সপেক্টিভও আমাদেরকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে যে এই বাচ্চাদের যারা খর্বকায়, তাদের বাবা মাদেরাও কিন্তু পুষ্টিতে ভুগেছেন, এবং যে এটাকেও, এবং তারপরে তাদের এই যে বাচ্চাদের জন্ম হয়েছে ক্লোজড স্পেসিংয়ে জন্ম হয়েছে। হয়তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে তাদের বাবা মাও অপুষ্টিতে ভুগেছেন, এবং সেই জন্য তাদের যে সন্তান যখন জন্মিয়েছেন, এবং ওনারাও ওই আর্লি ম্যারেজ, যেটাগুলো আমরা প্রবলেমগুলো এখানে যে আলোচনা খান সাহেব বলছেন একটু আগে, অনেক ডিটেলস বলছেন, যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো